কোন কোন সেবা সংস্থা এই খনন কাজ চালাচ্ছে? জনভোগান্তি নিরসনে তাদের কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা জানাবেন। নাফি, আপনি জানেন যে ঢাকা শহর জুড়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই এই খোরাখুরির কারণে জ্যামজটটা অনেকটাই বেড়ে গিয়েছে এবং ঢাকা শহরের মোট 90টি পয়েন্টে কিন্তু এ ধরনের খোরাখুরির কাজ চলছে। 20টি সংগঠন মোট 40টি কাজের জন্য কিন্তু এই খোরাখুরির কাজ চলছে। পেছনটায় যদি আমি একটু দেখাতে চাই যে জ্যাম কিন্তু হচ্ছে এই টিকাতলির জ্যামটি কিন্তু পৌঁছে গেছে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত। এটি কিন্তু হচ্ছে শাপলা চত্বরও পেরিয়ে গেছে। আমি যখন কিছুক্ষণ আগেই আসছিলাম তখন কিন্তু হচ্ছে এই জ্যামের কবলে পড়ে আমারও কিন্তু অনেকটা সময় এখানটায় নষ্ট হয়েছে। এই জ্যামটিকে কেন্দ্র করে এই জ্যামটির মূল কারণ কিন্তু হচ্ছে এই পাশেই খনন কাজ চলছে। এখানে কিন্তু কিছুদিন আগেই ইলেকট্রিক লাইন এবং হচ্ছে বৈদ্যুতিক লাইন এবং ইন্টারনেট লাইনের জন্য কাটা হয়েছিল এবং এখন এসে কিন্তু আবার যে ড্রেনেজ কাজের জন্য কিন্তু হচ্ছে কাটা হচ্ছে। একই সাথে কিন্তু অনেকগুলো কাজ এখানটায় বারবার করে কাটার কারণে এই জ্যাম এটি কিন্তু ধারাবাহিকভাবে মানুষকে অনেক ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এছাড়াও এই জায়গাটি কিন্তু একবারেই কাটা যেত, যেটি কিনা সমন্বয়হীনতার কারণেই কিন্তু হচ্ছে মূলত এই দীর্ঘ জ্যামজট এবং নানা ভোগান্তির মুখে কিন্তু পড়তে হচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি যে শুধুমাত্র এই মোড়টি পার হলেই কিন্তু যে জ্যামটি আছে সেটি কিন্তু একদমই থাকছে না, একদমই বিপরীত চিত্র চলে আসছে। এই মোড়টির পরেই যেখানটায় কিনা দেখতে পাচ্ছেন কোনো যানবাহনই নেই, শুধুমাত্র একটি জায়গা যেই পয়েন্টটিতে হচ্ছে রাস্তা কাটা হয়েছে সেই পয়েন্টটিতে রাস্তা কাটার জন্য প্রায় 1.5 কিলোমিটার জুড়ে কিন্তু হচ্ছে যানবাহন কিন্তু হচ্ছে জ্যামে আটকে আছে। এটির সুরাহা আসলে কবে হবে এটি কিন্তু হচ্ছে কেউই জানে না, এমনটাই কিন্তু আমাদেরকে অভিযোগ করছিলেন অনেক ভুক্তভোগীরা। এছাড়াও এই খোরাখুরির কাজের জন্য কিন্তু এই এলাকাবাসীরা কিন্তু বলছেন যে গত 15 দিন ধরে কিন্তু এই খোরাখুরির কাজের জন্য কিন্তু তাদের ভোগান্তি বেড়েছে এবং কবে এই ভোগান্তি শেষ হবে তাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নেই, যার কারণে তারা কিন্তু বলছে তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি, রাজধানী জুড়ে বিভিন্ন সেবা সংস্থার খোরাখুরিতে অতিষ্ঠ জনজীবন, এতে বেড়েছে যানজট। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদত অপ্র।